স্পষ্ট করে কথা বলতে যেরকম ভালো লাগে, স্পষ্ট কথা শুনতে উল্টোর দিকের লোকটারও খুব ভালো লাগে। তাকে কনফিউজড হতে হয় না, তাকে বিভ্রান্ত হতে হয় না, সে বুঝতে পারে তুমি কি বলতে চাইছো। সুতরাং স্পষ্ট করে কথা বলাটা কিন্তু একটা আর্ট। এটা কিভাবে করবে? হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো আজকে আমি শিখিয়ে দিই স্পষ্ট করে কথা কিভাবে বলবে। তার আগে বলে নিই, স্পষ্ট করে কথা কারা বলতে পারে না। প্রথম কথা, যাদের মনে প্রচুর জিলিপির প্যাচ আছে তারা বলতে পারে না। জোকস অ্যাপার্ট, স্পষ্ট করে কথা তখন তুমি বলতে পারবে না যদি তোমার কোনো ব্রিদিং প্রবলেম থাকে। যদি তোমার কোনো দেখবে এরম আঙুলটা ধরবে নাকের সামনে, যে যদি তোমার ডান দিকের নাক থেকে নর্মাল শ্বাস প্রশ্বাস চলে তাহলে বুঝবে ইটস ওকে। আর যদি বাঁ দিকের নাক থেকে তোমার শ্বাস প্রশ্বাস ঠিক চলছে কিন্তু ডান দিকের নাক দিয়ে চলছে না, তাহলে কিন্তু তোমার কোনো মানে ব্রিদিং প্রবলেম আছে। এটা আমার কথা না, এটা কিন্তু এক্সপার্টরা বলে থাকেন। সো তাহলে শুরু করি কিভাবে বুঝবে। যে কিভাবে বুঝবে সেটা তো বলে দিলাম। এবার বলি সমস্যার কি করে সমাধান করবে। প্রথম কথা, একদম ছোট্ট বয়স থেকে বাচ্চাদের অ আ ই উ এরম শেখাতে হয়। ঠিক আছে? এতে কি হয়, উচ্চারণটা বেশ স্পষ্ট হয়। হ্যাঁ, যদি আমি বাচ্চাকে এরম শেখাই যে তুমি এরম ভাবে কথা বলো, তুমি এরম বলতে পারো, তাহলে কিন্তু তার উচ্চারণ বেশ স্পষ্ট হয়। ছোট থেকে যদি কেউ হ্যাবিট না করে, অনেক সময় বাবা মারা কনসাস থাকে না, জানে না বা কিছু। এছাড়া তো স্পিচ থেরাপি যেটা হয় সেটা তো আমরা সবাই জানি, স্পিচ থেরাপি করলে হয়। এবার আমরা ভাবি কি অনেক সময় স্পেশাল চাইল্ডদের জন্যই স্পিচ থেরাপি, না, একদম না। স্পিচ থেরাপি কিন্তু যাদের কথা অস্পষ্ট, যাদের কনফিডেন্স কম, তাদের জন্য স্পিচ থেরাপি করা যায়। আচ্ছা, এবার বলি এই সমস্যার কিভাবে সমাধান হবে। ধরো অনেক বড় বয়সে তুমি জানতে পেরেছো যে তোমার কথাটা খুব অস্পষ্ট। আমার মেয়ের যেমন কথা একটু অস্পষ্ট ছিল, কেন ব্রিদিং প্রবলেম ছিল, নাকের একটা সাইড না বন্ধ ছিল, সেটাকে যেন কি বলে, যাই হোক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার পর এখন ঠিকঠাক আছে। একটু নাকি নাকি সুরে কথা বলতো সবসময়, ওই শেওড়া গাছের পেটনি যেরকম কথা বলে করে ওরম করে কথা বলতো। যাই হোক, এখন ঠিক আছে। এবার বলি কি করবে। ধরো অনেক বড় বয়সে জানতে পেরেছো, এবার কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করছো, সেক্ষেত্রে তো কথার স্পিড এবং কথার স্পষ্টতা দুটোই কিন্তু সমান প্রয়োজন। সেক্ষেত্রে কি করবে? প্রথম সকালবেলায় উঠে 1 গ্লাস জল নেবে। জল নিয়ে কুকুররা যেরকম জল খায় না, ডগিরা জিভটা দিয়ে, সেরকম ভাবে জলটাকে লেফট টু রাইট, রাইট টু লেফট এরকম করবে। ওকে, তাতে কি হবে, তাতে তোমার প্রবলেমটা অনেকটা সলভ হবে। ঠিক আছে, মানে জিভের আড়ষ্টতা কাটবে। এরপর যেটা করবে সেটা হলো, ওইটা তো হয়ে গেল। এরপর যেটা করবে সেটা হলো যে চেষ্টা করবে যে আয়নার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে কথা বলতে। মানে যে কোনো কথা প্রথম অবস্থায় খুব ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে বলতে, পরবর্তীকালে এটা কিন্তু হ্যাবিট হয়ে যায়। যারা আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আমরা জানি আমাদের যখন বাংলা ক্লাস চলতো আমাদের উচ্চারণের স্পষ্টতার উপর প্রচুর জোর দেওয়া হতো। যে কারণে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের কিন্তু কথা স্পষ্টতা যথেষ্ট বেশি অন্য যে কোনো কারো থেকে, মানে যারা একটু পড়াশোনা করেছে তাদের। তো সেক্ষেত্রে কিন্তু এটা করতেই পারো। জিভটাকে জলের মধ্যে দিয়ে ডান দিক বাঁ দিক এরকম করবে, তাতে কিন্তু জিভের যে আড়ষ্টতা সেটা তোমার কেটে যাবে, কথা স্পষ্ট হবে, উল্টো দিকের লোকটাকে তুমি সহজে ইমপ্রেস করতে পারবে। শুধু দেখতে সুন্দর, শুধু সাজগোজ, শুধু ফিগার সুন্দর, শুধু অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ফল ট্রিটমেন্ট বা অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট এইসব করলে কিন্তু হয় না। ওকে, তার সাথে কিন্তু তোমার প্রেজেন্টেশন, তোমার কথা সবটাই ডিপেন্ড করে। আমি অনেককে শুনেছি মেন্টাল প্রবলেম আর মেন্টালিটি প্রবলেম এই দুটোর ফারাকই তারা বোঝে না। তো যাই হোক, সেক্ষেত্রে যেটা বলছিলাম, আমাদের কথা বলাটা এটা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, তুমি কিভাবে কথা বলছো, কতটা প্রেজেন্ট করতে পারছো, কতটা স্পষ্টভাবে কথা বলছো, এবং এত বড় কথাটাকে ছোট করে কি করে স্পষ্ট ভাষায় বলছো, এই সবটাই কিন্তু ডিপেন্ড করে কথার আর্টের উপর। তো কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্ট সেকশনে। আর যাদের কথা অস্পষ্ট তারা কিন্তু প্রচুর চেষ্টা করো কথা বলতে। একটা ছোট টিপ দিয়ে দিই, হ্যাঁ, রাত্রিবেলায় কারোর ফিয়ান্সে বা বয়ফ্রেন্ডের সাথে ফোনে খুব অনেকক্ষণ ধরে কথা বলবে, তাহলে দেখবে একদম কথা স্পষ্ট হয়ে গেছে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য